এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে বেস 44 ব্যবহার করে কোনো অভিজ্ঞতা ছাড়াই অ্যাপ তৈরি করতে হয়। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি ভাইব কোডিংয়ের মাধ্যমে একসাথে একটি আসল অ্যাপ তৈরি করতে যাচ্ছি। আমি আপনাকে বেস 44 ড্যাশবোর্ড, সিস্টেমের কাজ, প্রম্পট সাজানো এবং লজিক যোগ করার নিয়ম দেখাবো। এতে আপনার সময় বাঁচবে এবং ভুল এড়ানো যাবে। ভিডিও শেষে আপনি এটি ব্যবহারে দক্ষ হবেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চলুন শুরু করি। এটি আপনাকে বেস 44-এ নিয়ে যাবে। base44.com-এ আমরা প্রম্পট দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। এখন এখানে আসার পর ওপরে স্টার্ট বিল্ডিং বাটনে ক্লিক করি। বেস 44-এর সুবিধা হলো এটি ফ্রি প্ল্যানে আপনাকে 20 ক্রেডিট দেয়। যে কোনো ধরনের অ্যাপ তৈরির জন্য এটি মোটামুটি যথেষ্ট। এখানে আসার পর আপনি সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখন আমি সরাসরি গুগল বা জিমেল ব্যবহার করে এখানে লগ ইন করে নিচ্ছি। তো একবার লগ ইন করে অ্যাকাউন্ট তৈরি করলে এটি আপনাকে বেস 44 ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে প্রম্পট ব্যবহার করে অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। নিচে স্ক্রল করলে আপনার তৈরি অ্যাপগুলো রিসেন্ট অ্যাপ সেকশনে দেখা যাবে। এছাড়া কমিউনিটির অন্যান্য টেমপ্লেটও আপনি দেখতে পারেন। মানুষ নিজেরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে সেগুলো বাজারে বিক্রিও করে দেয়। ভবিষ্যতে আপনি সেটি করতে পারেন, তবে এখনই কিছু কেনার পরামর্শ দিচ্ছি না। চলুন বেসিক থেকে শুরু করে একটি অ্যাপ তৈরি করি। প্রথমেই আমি আপনাকে চ্যাট জিপিটিতে যাওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ এআই ভাইব কোডিং অ্যাপে মানুষ সাধারণত সেরা প্রম্পটগুলো লেখে না। চলুন চ্যাট জিপিটি ব্যবহার করি। প্রথমে এর কাছে বেস 44-এর জন্য কিছু দারুণ অ্যাপ আইডিয়া চাই। আমি টেক ইন্ডাস্ট্রির মানুষ, আপনি কি কিছু আইডিয়া দিতে পারেন? মনে রাখবেন বেস 44-এর কথা। আপনারা অনেকেই লাভেবল, ব্লিঙ্ক বা বোল্টের মতো অ্যাপ ব্যবহার করেছেন, তবে বেস 44 আসলে সেই অ্যাপগুলোর থেকে সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। তাই আপনি যদি লাভেবল থেকে এসে একই প্রম্পট ব্যবহার করেন, তবে আপনি খুব ভিন্ন কিছু পাবেন। তো এখন এখানে আমাদের কাছে কিছু অ্যাপ্লিকেশন আইডিয়া আছে। রয়েছে ওয়েবসাইট রিস্ক ও ট্রাস্ট স্কোর, দ্বিতীয়ত এআই সাস রেডিনেস চেকার, তৃতীয়ত নন ডেভেলপারদের এপিআই হেলথ মনিটর এবং চতুর্থত লিগ্যাল কভারেজ জেনারেটর ইত্যাদি। প্রথমে আপনার নিশের ওপর ভিত্তি করে কিছু আইডিয়া পেতে হবে, তাই আপনার নিশটি এখানে জানিয়ে দিন এবং তারা আপনাকে দ্রুত কিছু আইডিয়া দিতে পারবে। আইডিয়া বেছে নেওয়ার পর আমি চ্যাট জিপিটিকে জানাচ্ছি আমার 1 নম্বরটি পছন্দ, তাই বেস 44 দিয়ে অ্যাপটি তৈরির বিস্তারিত প্রম্পট দিন। এখন এন্টার চাপছি। আমি এখনই প্রম্পটটি রান করবে না। আমি আপনাকে কিছু বিষয় জানাতে চাই। কয়েক মাস ধরে অ্যাপটি ব্যবহার করে আমি লক্ষ্য করেছি যে বড় প্রম্পট দিলে কখনো কখনো এআই বিল্ডার আটকে যেতে পারে বা ভুল করতে পারে। তাই আমি এটি বিভিন্ন ভাগে ভাগ করতে পছন্দ করি। তাই অ্যাপ বিল্ডারের জন্য এটিকে বিভিন্ন বিভাগে ভাগ করুন। এখন আমি আরও 2বার এন্টার টিপব। আর একটা জিনিস আমি জানাতে চাই, আমি চাই এটি ফলো আপ প্রম্পট তৈরি করুক। ফলো আপ প্রম্পটগুলো মূলত যে কোনো বাগ ঠিক করে দেবে। আপনার কোনো সমস্যা হতে পারে এমন যে কোনো কিছু এটি ঠিক করে দেবে। তাই আমি একে ফলো আপ প্রম্পট তৈরি করতে বলবো। তাছাড়া আপনি কি 4টে ফলো আপ প্রম্পট তৈরি করতে পারেন আমার অ্যাপের জন্য, যাতে এটি ঠিক করা এবং ডিবাগ করা যায়? ঠিক আছে, ঠিক এমনই। তাই আমি এখন এন্টার টিপব। এখন ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটাই সম্ভবত সবচেয়ে ভালো উপায়। আমার অভিজ্ঞতা হলো আপনি যদি একটা বিশাল প্রম্পট দেন, তবে সাধারণত আপনি ভুলের সম্মুখীন হবেন। তাই এটিকে ছোট ছোট বিভাগে ভাগ করা ভালো। প্রম্পটটি চালানোর পর দেখবেন এআই এই পদ্ধতি সাজেস্ট করছে, কারণ এর সাফল্যের হার সবচেয়ে বেশি। অনেক ভিডিওতে দেখা যায় বিশাল প্রম্পট অ্যাপ বিল্ডারে দেওয়ার পর অর্ধেক সময় ভুল ঠিক করতেই যায়, কিন্তু এভাবে করলে আপনি ভুল অনেক কমিয়ে আনতে পারবেন। তাই আমরা প্রথমে এই প্রথম প্রম্পটটি নেব এবং এটি অ্যাপ বিল্ডারে কপি এবং পেস্ট করব। তাই এখানে আমরা এই সব কপি করতে যাচ্ছি। পরেরটি যা আপনি দেখবেন তা হলো প্রম্পট 2। এখন আমরা এখনই সেটি প্রবেশ করাবো না, তাই প্রথমে প্রম্পট 1 দেব। বেস 44-এ ফিরে গিয়ে প্রম্পটটি পেস্ট করি। ঠিক আছে, এবং তারপর আমি প্রম্পটটি চালাবো। এখন এই 3টে প্রম্পট চালানোর পর আমরা একটা ফলো আপ প্রম্পট দেব। এটি সাধারণত বাগ, ভুল এবং অ্যাপের সাধারণ সমস্যাগুলো ঠিক করে দেবে। এখন এই মুহূর্তে আমরা শুধু অপেক্ষা করব। আমি আপনাদের সবার সাথে সৎ থাকব। আমি মনে করি বেস 44 অন্যান্য ভাইব কোডিং অ্যাপ্লিকেশনের তুলনায় কিছুটা ধীর, তবে আপনি যদি এটি সঠিকভাবে ব্যবহার করেন
তবে বেস 44-এ অনেক কম ভুল হবে। আর কয়েক মিনিট অপেক্ষা করার পর এখন আমাদের কাছে অ্যাপ্লিকেশনটি আছে, তাই আমরা এটি খুব দ্রুত পরীক্ষা করতে পারি। তাই ঠিক এখানে একটি ফ্রি অডিট শুরু করুন এবং আমি একটা ওয়েবসাইট দিতে পারি। আমি apple.com দেব। এখানে রান অডিটে ক্লিক করি, আর অডিট শেষে আপনি দেখতে পাবেন এটির একটা অডিট ইতিহাস রয়েছে, যেখানে এটি apple.com-কে স্কোর দেয় এবং কেন তাও ব্যাখ্যা করে। তবে আমরা এখনও এই অ্যাপ্লিকেশনে আনুষ্ঠানিকভাবে লজিক যোগ করিনি, কারণ এটি পরবর্তী ধাপ। তাই চলুন চ্যাট জিপিটিতে ফিরে যাই এবং এখন আমরা প্রম্পট 2 প্রবেশ করাবো। এটি হলো অডিট লজিক স্কোরিং এবং ঝুঁকির বিভাগগুলো। তাই আমরা এখন এই প্রম্পটটি নেব এবং এখন আমরা একে লজিক দেব। তাই আমরা ব্যাখ্যা করব কিভাবে আসলে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হয়। তাই এখানে চলুন এটি কপি করি এবং তারপর আমরা এই অ্যাপ্লিকেশনটিকে আরও উন্নত করব। তাই এখন চলুন ফেজ 2 এর সাথে এগিয়ে যাই এবং আসল লজিক তৈরি করি। তাই এখানে আমি এন্টার টিপব, আর তারপর এই প্রক্রিয়াটি প্রায় 3 মিনিট সময় নিতে পারে। ঠিক আছে, দারুণ। প্রম্পটটি চালানোর পর দেখবেন এতে আরও লজিক যোগ হয়েছে। অ্যাপটি এখন আমাদের উদ্দেশ্য বুঝতে পারছে। এটি একটি স্কোরিং সিস্টেম ও ঝুঁকির মাত্রা দেখাচ্ছে। এখানে আমাদের একটা ফ্রি এবং প্রো পার্থক্য রয়েছে। আমাদের কাছে ক্যাটাগরি স্কোর এবং উন্নত অডিট রেজাল্টও আছে। ওটা ছিল দ্বিতীয় প্রম্পট। এই অ্যাপ ব্যবহারের নিয়ম দেখানোর আগে তৃতীয় প্রম্পটটি দিই। চলুন এআইতে ফিরে যাই এবং আমরা এখন 3 নম্বর প্রম্পটটি দিতে যাচ্ছি, যা হলো রিপোর্টস, মনেটাইজেশন এবং পলিশ। তো আমরা এই সব নেব এবং এটি কপি করব এবং আমি এটি এখানে পেস্ট করব। এবং আমি আরও একটা জিনিস যোগ করতে চাই, তো নির্দ্বিধায় আরও কিছুটা যোগ করতে পারেন। আপনার পছন্দ মতো এই প্রম্পটটি পরিবর্তন করতে পারেন। তো আমি এরপর বলবো ফ্রি ব্যবহারকারীদের দিনে 10টি পূর্ণ অডিট করতে দিন। তো ফ্রি ব্যবহারকারীদের মোট 10টি অডিট করতে দিন প্রতিদিন। তো আমি চাই ব্যবহারকারীরা যেন ফ্রি প্ল্যানে অন্তত 10 বার অডিট করার সুযোগ পায়। ঠিক আছে, প্রম্পটটি চালিয়ে এখন আমাদের কাছে একটা উন্নত অ্যাপ রয়েছে। এই সব কিভাবে কাজ করে তা দেখাতে আমি আপনাকে আসল ওয়েবসাইটটি দেখাই। এই হলো আমাদের ল্যান্ডিং পেজ। আমি স্টার্ট ফ্রি অডিটে ক্লিক করছি। যেমন একজন ব্যবহারকারী তার ওয়েবসাইট পরীক্ষা করতে চান। আমি আমার সাইট darylwilson.com দিয়ে রান অডিটে ক্লিক করি। এখন দেখবেন এটি সাইটটি অ্যানালাইজ করছে এবং এতে কিছু সময় নেবে। অডিট শেষে এখানে আমাদের কমপ্লিটেড স্কোর দেখা যাবে। এটি 30-এর মধ্যে স্কোর দিচ্ছে এবং অ্যাপটি কিছুটা অ্যাডজাস্ট করতে হবে। এই প্রম্পটগুলো চালালে কিছু ছোটোখাটো সমস্যা পাবেন, তবে আমার এই সাইটটি নিরাপদ, কারণ এটি 30-এ র্যাঙ্ক করছে। নিচে লিগ্যাল কভারেজ দেখাচ্ছে। এটা সত্যি, কারণ আমার সাইটে কোনো শর্তাবলী নেই। এরপর আছে টেকনিক্যাল হেলথ। প্রো ভার্সনে ক্লিক করলে এটি ভালো স্কোর পেতে কি করতে হবে তা বলে দেবে। এখানে প্রধান সমস্যাগুলো তালিকাভুক্ত আছে। প্রো ভার্সনে পূর্ণ রিপোর্টে আরও অনেক কিছু আনলক করা সম্ভব। অ্যাপ্লিকেশনটি কাজ করছে এবং চমৎকারভাবে প্রো ফিচারগুলো যোগ করে। এখন এখানেও আমি অ্যাডমিনে ক্লিক করব এবং এটি অ্যাডমিন দৃষ্টিভঙ্গির জন্য। এখানেই আপনার সব ব্যবহারকারী এবং তাদের সংখ্যা দেখতে পাবেন। মানুষ কতবার অডিট চালাচ্ছে, আপনি কনভার্সন এবং আপনার উপার্জিত অর্থও দেখতে পাবেন। এরপর অডিটে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের সব অডিট তালিকা পাবেন। এখানে আমাদের কাস্টম ড্যাশবোর্ড রয়েছে, যা খুব সুবিধাজনক। অন্য অ্যাপে ডেটাবেস ও অ্যাডমিন ড্যাশবোর্ড সংযোগ করা বেশ কঠিন। তবে বেস 44 প্রক্রিয়াটি অনেক সহজ করে। এটি আপনার ডেটাবেস ও ব্যাকএন্ড ড্যাশবোর্ড খুব সহজেই তৈরি করে ফেলে। এখন ওপরের এই ট্যাবটি থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশনের সবগুলো পেজ দেখে নিতে পারবেন। এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলে এটি আপনার অ্যাপের আসল ড্যাশবোর্ড দেখাবে। এটি আপনার ডেটাবেসের মতো। এখানেই সব তথ্য থাকে, আর এখান থেকে অ্যাপ্লিকেশনের টেকনিক্যাল বিষয়গুলো জানবেন। এখানে আমাদের ইউজার্স রয়েছে। আপনার সাইটে নিবন্ধিত সব ব্যবহারকারীকে এখানে দেখানো হবে, সাথে পেন্ডিং রিকোয়েস্টও পাবেন। এখানে আপনার ডেটা আছে। এগুলো মূলত সেই অডিট যা আসল সাইটে চলছে। অ্যানালিটিক্স থেকে দেখা যায় কতজন ভিজিটার আসছে এবং কোন পেজে যাচ্ছে। তাই অন্য অ্যাপের চেয়ে এটিই আমার পছন্দ। তাই এখানে তারা আসলে আপনার অ্যাপ্লিকেশন সম্পর্কে সব কিছু ব্যাখ্যা করছে, কোনো থার্ড পার্টি ইন্টিগ্রেশন বা অন্য কিছু যোগ না করেই। এখানে আমাদের ডোমেন আছে, আর আমরা একটু পরেই এই বিষয়ে আরও কথা বলবো। পরেরটি হলো ইন্টিগ্রেশন। এটি প্রো ভার্সনে আছে, যা নিয়ে বলবো। এরপর সিকিউরিটি আছে, যা আপনাকে অ্যাপ্লিকেশনে সিকিউরিটি চেক চালানোর সুযোগ দেয়।
আপনি যদি ওয়েবসাইটের পুরো বেয়ার কোডটি দেখতে চান তবে এখানে দেখুন। আপনি চাইলে পেজগুলো এবং অন্য সব কিছু দেখে নিতে পারেন। তাই আপনি যদি একজন ডেভেলপার হন তবে আপনার অ্যাপ্লিকেশনের সমস্ত কোডে আপনার পূর্ণ অ্যাক্সেস থাকবে। এখানে আমাদের এজেন্ট আছে। এজেন্টদের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে এজেন্ট যুক্ত করতে পারেন এবং অ্যাপ সেটিংসের অধীনে আরও অনেক কিছু আছে যা আপনি অ্যাপে করতে পারবেন। এবং পরেরটি হলো অথেন্টিকেশন। অন্যান্য ভাইব কোডিং অ্যাপে গুগল বা মাইক্রোসফটের মতো থার্ড পার্টি এপিআই লাগতো, কিন্তু প্রো ভার্সনে আপনি সরাসরি অ্যাপে গুগল অথেন্টিকেশন সিঙ্ক করতে পারেন, যাতে ইউজাররা জিমেল দিয়ে লগ ইন করতে পারে। তারা মাইক্রোসফট এবং ফেসবুকের মাধ্যমেও এটি করতে পারে, যা অ্যাপ তৈরিতে কাজটা অনেক সহজ করে দেয়। এখন পর্যন্ত আপনি এটি সম্পর্কে জেনেছেন। আমি মাত্র 3টি প্রম্পটে একটি অ্যাপ ওয়েবসাইট তৈরি করেছি। এখানে ব্যবহারকারীরা সহজে সাইন আপ করে অ্যাকাউন্ট তৈরি করতে পারে। এখন আমি প্ল্যানগুলো দেখিয়ে AEV ডট শেষ করব। এখন পর্যন্ত যা দেখলেন তা পছন্দ হলে এবং একবার চেষ্টা করতে চাইলে চলুন প্রাইসিং প্ল্যানগুলো দেখি। আমি আপগ্রেডে ক্লিক করছি। বেস 44 4টে প্ল্যান অফার করে। তাদের স্টার্টার, বিল্ডার, প্রো আর এলিট প্ল্যান আছে। আমার মনে হয় স্টার্টারটি অকেজো, কারণ এতে সব ফিচার বা কাস্টম ডোমেন যোগ করা যায় না। সব ফিচার, কাস্টম ডোমেন ও বেশি ক্রেডিট পেতে আমি বিল্ডার বা ওপরের প্ল্যানটি নিতে বলবো। বিল্ডার প্ল্যানে আপনি ডোমেন কানেক্ট করতে পারবেন এবং সব ব্যাকএন্ড ফিচারও পাবেন, যা আমি আপনাদের একটু আগেই দেখিয়েছি। তাই আমি বিল্ডার প্ল্যান বা তার ওপরে আপগ্রেড করার পরামর্শ দিচ্ছি, আপনার জন্য সেরাটির ওপর নির্ভর করে। এখন আমি জানি এই ভিডিও দেখছেন এমন অনেকে হয়তো ভাবছেন যে এটি বেশ ব্যয়বহুল। আসলে একজন ওয়েব ডেভেলপার দিয়ে শুরু থেকে এই অ্যাপটি তৈরি করালে আপনার বছরে মাত্র কয়েকশো ডলার খরচ হবে না, এতে হাজার হাজার ডলার খরচ হবে। অ্যাপটি তৈরিতে তারা সম্ভবত 5-10,000 ডলার চার্জ করবে। তাই সময় ও অর্থ বাঁচাতে সাবস্ক্রিপশন নিয়ে নিজেই এটি তৈরির পরামর্শ দিচ্ছি। বিল্ডার প্ল্যানে গিয়ে সাবস্ক্রাইব ক্লিক করি। এখানে বার্ষিক বা মাসিক দুই ধরনের অপশানই আপনি বেছে নিতে পারেন। আমাদের বার্ষিক ও মাসিক দুটোই প্ল্যান আছে। আমি জানি এই অ্যাপগুলো একবার ব্যবহার করলে আপনি এটি চালিয়ে যেতে চাইবেন। বার্ষিক প্ল্যানে আপনি অতিরিক্ত সুবিধা ও ক্রেডিট পাবেন, যা দিয়ে আরও অ্যাপ তৈরি করা যাবে। এতে বড় ছাড়ের পাশাপাশি 1 বছরের ফ্রি ডোমেন এবং বন্ধুকে দেওয়ার জন্য 25টি ফ্রি ক্রেডিটও পাবেন। আপনি $120ও সাশ্রয় করবেন, যা মূলত 2.5 মাসের সাবস্ক্রিপশন ফ্রি পাওয়ার সমান। ও আপনার জন্য উপযুক্ত প্ল্যানটি বেছে নেওয়ার পর আপনি কন্টিনিউ টু চেকআউটে ক্লিক করবেন। তারপর কার্ড দিয়ে পেমেন্ট করে এখানে সাইন আপ করে নিচ্ছি। আপনার ক্রেডিট কার্ডের সব তথ্য দিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করুন। ঠিক আছে, এখন আমরা বিল্ডার প্ল্যানে আছি। বেস 44 লোগোতে ক্লিক করে নিচে স্ক্রল করি এবং আমাদের তৈরি করা অ্যাপে ফিরে যাই। রিসেন্ট অ্যাপসের নিচে ওয়েবসাইট রিস্ক স্কোর অ্যাপটি দেখুন। অ্যাপটা ওপেন করে কন্ট্রোলগুলো দেখে নিই। নিচে বাম দিকের এই সেটিংস থেকে আপনি এআই মডেলটি পরিবর্তন করতে পারবেন। আপনি জেমিনি 3 প্রো বা চ্যাট জিপিটি 5 এর মতো এআই মডেলে যেতে চাইলে এখান থেকেই তা পরিবর্তন করতে পারেন। তবে অটোমেটিক অপশনটিই সেরা, এটি আপনার কাজের জন্য সঠিক এআই বেছে নেবে। পরেরটি হলো এই প্লাস আইকন। এটি দিয়ে ছবি আপলোড করলে এআই আপনার উদ্দেশ্য সহজে বুঝতে পারবে। উদাহরণস্বরূপ, আপনি কোনো ছবি আপলোড করে বলতে পারেন, এটি আমাদের অ্যাপ্লিকেশনের লোগো হিসাবে যোগ করুন। যেমন আমি সহজেই এই প্লেসহোল্ডার লোগোটি আপলোড করছি। এরপর আমি চাইলে দিয়ে কিছু করার নির্দেশ দিতে পারি। ও এখানে আমি লিখব, এটিকে আমার নতুন লোগো হিসেবে যোগ করো। ঠিক আছে, দারুণ। দেখুন, কালো ব্যাকগ্রাউন্ডের কারণে লোগোটি সাদা হয়ে গেছে এবং এটি নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে মানিয়ে নিয়েছে। এখন ধরুন লোগোটি আপলোড করার পর আপনার হঠাৎ মনে হলো যে এটি ঠিক পছন্দ হচ্ছে না। তো এখানে ওপরে আমাদের এই ভার্সন হিস্ট্রি আছে। আপনি আপনার ওয়েবসাইট তৈরির যে কোনো ধাপে আসলে ফিরে যেতে পারেন। আপনি কিছু আবার করতে চাইলে এটিতে ক্লিক করলে আগের ধাপে ফিরে যাবেন। সাথে সাথেই দেখবেন লোগোটি ফিরে এসেছে। এভাবে আপনি অ্যাপ তৈরির সময় সবসময় ফিরে গিয়ে সংশোধন দেখতে পারেন। এখন পরেরটি হলো ভিজুয়াল এডিট। অ্যাপ্লিকেশনে থাকাকালীন আপনি যদি কিছু পরিবর্তন করতে চান, সব বদলাতে বলার বদলে আপনি বলতে পারেন শুধু এই অংশটুকু বদলান। যেমন আমি ড্যাশবোর্ডে ক্লিক করি, তারপর এডিট এলিমেন্টসে ক্লিক করব। এখন আমি চাই এটি গ্রাহককে সম্বোধন করুক। আমি বলতে চাই, হ্যালো গ্রাহক যেই হন না কেন। আমি চাই এটি বলুক, হ্যালো
এবং তারপর আমি ব্র্যাকেটে কাস্টমার লিখব যখন তারা লগ ইন করবে, এবং তারপর এখানে আমি এটি রান করব। আর দেখুন এটা বেশ পরিষ্কার। লগ ইন করলেই গ্রাহককে হ্যালো ড্যারিল বলে সম্বোধন করছে। আপনি চাইলে যে কোনো কিছু বদলাতেও পারেন। তো উদাহরণস্বরূপ আপনি যদি বক্সগুলো বড় বা ছোট করতে চান, যেমন এখানে আমি বেছে নেব আমাদের এখানে কি করা উচিত। আমরা শুধু এখানে এই বক্সগুলো বেছে নেব। এডিট এলিমেন্টসে ক্লিক করুন এবং তারপর আমি এই বক্সগুলোকে আরও বড় করব এবং সেগুলোতে একটা গ্রেডিয়েন্ট বর্ডার দেব। ঠিক আছে, তো আপনি দেখতে পাবেন এটি বক্সগুলোকে কিছুটা বড় করেছে এবং এটি গ্রেডিয়েন্টকেও যোগ করেছে। আমার নির্দিষ্ট করা উচিত ছিল কোন রঙের গ্রেডিয়েন্ট চাই, তবে এটি কাজ করবে। চলুন হোম পেজটি দেখি। ল্যান্ডিংয়ে গেলে দেখা যাচ্ছে আমাদের অ্যাপটি কাজ করছে। অনুমান না করে আমরা সরাসরি এআইকে জিজ্ঞাসা করতে পারি। নিচে দেখুন, এখানে ডিসকাস অপশনটি রয়েছে। এখানে ডিসকাসে ক্লিক করি, এআইকে জিজ্ঞেস করি অ্যাপটি তৈরির পরের ধাপ কি। আপনার কি কোনো আইডিয়া আছে? দেখা যাক এআই কি বলে। আপনার অ্যাপের জন্য এখন স্ট্রাইপ ইন্টিগ্রেশন সম্পন্ন করে প্রো সাবস্ক্রিপশন চালু করা প্রয়োজন। এটি আপনার আয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আমাদের স্ট্রাইপ এপিআই যুক্তে নেই। তারা প্রো ইউজারদের পিডিএফ রিপোর্ট উন্নত করতে বলেছে, কারণ এটি পেড টিয়ার আলাদা করার প্রধান উপায়। স্ট্রাইপে নতুন হলে জেনে নিন, stripe.com একটা ফ্রি সার্ভিস। এতে আপনার কোনো খরচই হবে না। এখানে ক্রেডিট চেক বা মাসিক ফি নেই, শুধু ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন। আর তারা বিক্রয়ের প্রায় 3% নেবে, যা মার্চেন্টদের জন্য স্ট্যান্ডার্ড। stripe.com-এ গিয়ে সাইন ইন করে একটা অ্যাকাউন্ট তৈরি করুন। এখন আমি ব্যক্তিগতভাবে সব ব্যবসায় স্ট্রাইপ ব্যবহার করি, তাই এখানে সাইন ইন করে লগ ইন করছি। আর তো হয়ে গেল। তো এখানে আমার ব্যবসাটি রয়েছে। এখন লগ ইন করে ওপরে ব্যবসায় ক্লিক করলে আপনি এখানে সুইচ টু স্যান্ডবক্স অপশানটি পাবেন। এবং চলুন প্রথমে এটি টেস্ট মোডে চালাই। তো এখানে আমি টেস্ট মোডে ক্লিক করব। অ্যাপ্লিকেশনটি এখন স্ট্রাইপ টেস্ট মোডে চলছে। এখন এখানে সার্চে এপিআই টাইপ করুন এবং এপিআই কিজে ক্লিক করুন। আমি ঠিক জানি না কেন তারা এটি সরিয়ে নিয়েছে। এপিআই ঠিক এখানেই সাইড বারে থাকতো, কিন্তু তারা এটি সরিয়ে নিয়েছে। এখানে আমাদের প্রয়োজনীয় এপিআই কিজগুলো রয়েছে। আমাদের কাছে পাবলিশেবল এবং সিক্রেট কি আছে। চলুন দেখে নিই তারা কোনটি চাইছে। এপিআই কি দিতে এটি কিছু ফিচার চায়। আমাদের অ্যাপে ব্যাকএন্ড ফাংশন চালু করুন। তো চলুন সেটি করি। এখন ড্যাশবোর্ডে ক্লিক করলে অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড আসবে। স্ট্রাইপ সক্রিয় করতে সেটিংস থেকে অ্যাপ সেটিংসে যেতে হবে। তারপর একদম নিচে স্ক্রল করে ব্যাকএন্ড ফাংশনগুলো সক্রিয় করে নিতে হবে। তো ঠিক এখানে আমি অ্যাক্টিভেটে ক্লিক করব এবং এই তো হয়ে গেল। তো এখন আমরা জানাতে পারি, তো এখানে হ্যাঁ, আমরা ব্যাকএন্ড ফাংশনগুলো সক্রিয় করেছি। তারপর আমি এটি চালাবো। চমৎকার। তো এখন তারা স্ট্রাইপ সিক্রেট কি এবং ওয়েব হুক চাইছে। সাবস্ক্রিপশনের জন্য ওয়েব হুক প্রয়োজন। স্ট্রাইপ সিক্রেট কি শুধু পেমেন্টগুলো নেবে। মাসিক চার্জ নিতে চাইলে ওয়েব হুক লাগবে। কিভাবে করবেন তা দেখাচ্ছি। তো চলুন প্রিভিউতে যাই এবং ওই মোড থেকে বেরিয়ে আসি। তো চলুন এখানে যাওয়া যাক। প্রথমে আমি সিক্রেট কি কপি করে এখানে ফিরে আসব এবং তাদের জানাবো যে এটি সিক্রেট কি। এখানে সিক্রেট এপিআই কি রয়েছে ঠিক এইখানে। আমি এখনও ডিসকাস মোডে আছি। ওহ, আমার ভুল হয়েছে, তাই আমাকে ওটা আনচেক করে নিশ্চিত করতে হবে যে আমরা ডিসকাস মোড থেকে বেরিয়েছি। তো এখন আমরা চাই পরিবর্তনগুলো কার্যকর হোক। এখানে আমি এগিয়ে যাচ্ছি আর স্ট্রাইপ সিক্রেট কিটা আছে। ঠিক আছে, আমি ওটা এখানে পেস্ট করে দিচ্ছি। আর আমি এখানে 2বার এন্টার প্রেস করব। আর সেই সাথে এখানে ওয়েব হুক সিক্রেটগুলো আছে। এখন ওয়েব হুক সিক্রেটটা নিয়ে আসি, সব একসাথেই দিয়ে দিই। সিক্রেট পেতে এখানে সার্চে ওয়েব হুক লিখে ওয়েব হুকসে ক্লিক করুন। ঠিক আছে, এবার একটা নতুন ওয়েব হুক তৈরি করি। অ্যাড ডেস্টিনেশন। প্রথমে মাই অ্যাকাউন্ট সিলেক্ট করুন। এপিআই লেটেস্ট ভার্সন কি না নিশ্চিত করুন। তারপর এখানে আমাদের ইভেন্টস আছে। এখন এআইকে জিজ্ঞেস করুন তারা কোন ইভেন্ট চায়। সাধারণত এটা শুধু চার্জ। আমরা অল চার্জ সিলেক্ট করব, তবে মাঝে মাঝে এটা আলাদা হতে পারে। এপিআই সমস্যা এড়াতে এআইকে জিজ্ঞেস করা জরুরি। আমি এআইকে জিজ্ঞেস করব স্ট্রাইপ ওয়েব হুক ইভেন্টের জন্য কোনগুলো সিলেক্ট করা উচিত। এপি আমাদের নির্বাচনের জন্য 4টে ইভেন্ট দিচ্ছে: চেকআউট সেশন কমপ্লিটেড, আপডেটেড এবং ডিলিটেড। তো এখানে চেকআউটের নিচে চলুন সব চেকআউট ইভেন্টগুলো সিলেক্ট করে ফেলি। আমি ওই বক্সটা কোল্যাপস করে দিচ্ছে।
এখন আমরা ইনভয়েসে যাব। নিচে স্ক্রল করে ঠিক এখানে ইনভয়েসের নিচে আমরা নিশ্চিত করব যে সঠিকটা সিলেক্ট করছি। তো এটা ছিল ইনভয়েস পেমেন্ট সাকসিডেড আর সেই সাথে ফেল। তো ইনভয়েস পেমেন্ট সাকসিডেড, ঠিক আছে, এই তো, আর সেই সাথে ফেল, এই তো হয়ে গেছে, ঠিক আছে, বুঝেছি। আর আমার মনে হয় মোটামুটি এটাই। তো আমরা ওটা কলাপস করব আর তারপর আমি কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমরা ওয়েব হুক এন্ড পয়েন্টে ক্লিক করব আর কন্টিনিউতে ক্লিক করব। এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনের নাম দেব। তো এটা ছিল সাইট রিস্ক চেকার বা ওই জাতীয় কিছু। এখন আমরা এটার কাছে এন্ড পয়েন্ট ইউআরএল চাইব। এখানে চলুন এটার কাছে এন্ড পয়েন্ট ইউআরএল চাই। আমাদের ওয়েব হুক লিঙ্কটি তৈরি হয়েছে, যা ড্যাশবোর্ডে আছে। অন্যান্য অ্যাপ সরাসরি লিঙ্ক দিলেও এটি পেতে আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। তো এখানে ড্যাশবোর্ডের নিচে আমরা কোডে ক্লিক করব। এরপর ফাংশনসে ক্লিক করতে বলা হয়েছে, তাই আমি ক্লিক করছি। তারপর এখানে আমাদের স্ট্রাইপ ওয়েব হুক আছে। এরপর এপিআইতে ক্লিক করব। এই লিঙ্কটাই আমাদের দরকার। কেন ওখানে রেখেছে জানি না, হয়তো পরের বার চ্যাটেই দিয়ে দেবে। এইসব কোড খোঁজার চেয়ে ওটা সহজ হবে। তো চলুন এখানে আমাদের অ্যাপে ফিরে যাই। আর এখন আমরা স্ট্রাইপে যাব আর ওটা ঠিক ওখানে পেস্ট করে দেব। ঠিক আছে, আর তারপর ডেসক্রিপশন। তো শুধু ব্যাখ্যা করুন এই ওয়েব হুকটা কিসের জন্য। আমি আমার ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নিচ্ছি। এখানে আমি ক্রিয়েট ডেস্টিনেশনে ক্লিক করব। ঠিক আছে, দারুণ, হয়ে গেছে। এখন এখানে এটা বলছে এন্ড পয়েন্ট ইউআরএল। আমাদের এটা আসল অ্যাপ্লিকেশনকে দিতে হবে, তাই আমি এটা কপি করব আর তারপর আমরা এটা দেব। আর আমাদের কাজ প্রায় শেষ। তো এই যে এন্ড পয়েন্ট ইউআরএল, এগিয়ে যান আর ওটা পেস্ট করুন। তো এই পর্যায়ে আমরা স্ট্রাইপকে আসল অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করছি। আমরা এটাও নিশ্চিত করছি যে এটি সাবস্ক্রিপশন নিতে পারে, যাতে প্রতিবার ক্রেডিট কার্ড ব্যবহারে স্বয়ংক্রিয়ভাবে চার্জ কাটা হয়। ঠিক আছে, দারুণ। তো এখন আপনি দেখবেন যে ইন্টিগ্রেশনটি ইন্টিগ্রেট করা হয়েছে। ঠিক আছে, দারুণ, স্ট্রাইপ সফলভাবে ইন্টিগ্রেট করা হয়েছে। অ্যাপটি চালু করতে দুটি কাজ বাকি। এক, ড্যাশবোর্ডে এটি পাবলিক করুন। ঠিক এখানে রিকোয়ার লগইন টু অ্যাক্সেস অপশনটি দেখতে পাবেন। এটি মূলত এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ওয়েবসাইটটি দেখার আগে লোকেদের অবশ্যই আসল ওয়েবসাইটে লগ ইন করতে হয়, এবং সাধারণত মানুষ আজকাল তা করে না। আসল ওয়েবসাইটে গেলে লোকেরা সরাসরি এই লগ ইন স্ক্রিন দেখবে এবং সাইটটি অ্যাক্সেস করতে পারবে না। তাই এটি নিষ্ক্রিয় করতে রিকোয়ার লগ ইন টু অ্যাক্সেস আনচেক করুন। এরপর পাবলিশ এবং পাবলিশ অ্যাপে ক্লিক করুন। এটি আমাদের অ্যাপের একটি লাইভ ডেমো। এই ওয়েবসাইট ব্যবহারের সময় আপনাকে কিছু বিষয় টিউন করতে হতে পারে। এআই খুব কমই প্রথমবার সব কিছু নিখুঁত করে, তাই আপনাকে দেখতে হবে কি ভুল আছে বা কি কাজ করছে না। চ্যাট জিপিটিতে ফিরে আমি ডিবাগ করে সব ঠিক করতে চাই। আমি এটাও নিশ্চিত করতে চাই যে এটিএস এসইও অপটিমাইজড এবং ব্যবহারের জন্য প্রস্তুত। এটিকে ক্লিন আপ প্রম্পট হিসাবে ভাবুন। আমরা এটা যতটা সম্ভব পরিষ্কার করছি। বেস 44-এ ফিরে প্রিভিউতে গিয়ে সব তথ্য দেব, তারপর রান করব। এখন এই সাইট ম্যাপ মূলত গুগলের জন্য ওয়েবসাইটটি ইন্ডেক্স করবে। একটা এলএলএমএস টেক্সট চ্যাট জিপিটি বা জেমিনাইয়ের মতো এআইকে আমাদের ওয়েবসাইট সম্পর্কে জানাবে। এই প্রম্পটগুলো রান করার পর আমরা অ্যাপটির কার্যকারিতা নিশ্চিত করব। ঠিক আছে, ডিবাগ করার পর এখন আমাদের প্রাইসিং প্রোডাক্ট যোগ করতে হবে। এখানে ফ্রি এবং প্রো ভার্সন আছে। এখন স্ট্রাইপে প্রো ভার্সনটি তৈরি করতে হবে, যাতে মানুষজন চেক আউট করতে পারে। তো চলুন এখানে আমাদের ড্যাশবোর্ডে যাই এবং আমরা যা করব তা হলো আমরা কয়েকটি প্রোডাক্ট তৈরি করব। তো চলুন ওয়ার্কবেঞ্চ থেকে বেরিয়ে আসি। আর বাম দিকে আপনি প্রোডাক্ট ক্যাটালগ দেখতে পাবেন। চলুন প্রোডাক্ট ক্যাটালগে ক্লিক করি এবং একটি প্রোডাক্ট তৈরি করি। তো ঠিক এখানে ক্রিয়েট প্রোডাক্ট, আর এটি প্রো সাবস্ক্রিপশন হতে যাচ্ছে। পরেরটি হলো ইনেটস। আমি আপনার ব্র্যান্ডের সাথে মানানসই একটি ছবি দেওয়ার পরামর্শ দিচ্ছি, এতে গ্রাহকরা পেমেন্টের কারণ সহজে বুঝবে। আমি এখানে একটা ছবি দিচ্ছি এবং এরপর থাকছে প্রাইসিং। এখন আমরা $29 চার্জ করছি এবং এটি মাসিক বিল করা হবে। এরপর এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করি। দেখুন এটি সক্রিয়। এই হলো আমাদের প্রো সাবস্ক্রিপশন। এখন প্রাইসে ক্লিক করছি এবং ঠিক এখানে আমাদের প্রাইস আইডি আছে। আমি সত্যিই চাই স্ট্রাইপ এই জিনিসগুলোকে খুঁজে পাওয়া একটু সহজ করে তুলুক, কারণ এটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তো এখন চলুন ফিরে যাই এবং বেস 44 প্রম্পটে এটি প্রবেশ করাই। তো এখানে আমার প্রো প্ল্যানের প্রাইস আইডি দেওয়া হলো। ঠিক আছে, এখানে আমি এটি পেস্ট করব এবং তারপর এই প্রম্পটটি রান করব। ঠিক আছে, নিখুঁত। স্ট্রাইপ আইডি কনফিগার করা হয়েছে। চলুন একটা টেস্ট ট্রানজ্যাকশন চালাই। আমি অ্যাপটি সেভ ও পাবলিশ করে এখন পরীক্ষা করছি। ভিউ প্রাইসিংয়ে ক্লিক করে আমরা প্রো কিনব।
গেট প্রোতে ক্লিক করছি। ব্যাস, এই ওয়েবসাইটটি পরীক্ষা করে দেখি। এখানে প্রাইসিংয়ে ক্লিক করে নিচে স্ক্রল করলে আমাদের প্রো প্ল্যানটি দেখা যাবে। এখন গেট প্রোতে ক্লিক করলে এটি স্ট্রাইপে নিয়ে যাবে। এটি মাসে $29 ও এটি আপনার গ্রাহকদের কাছ থেকে সাবস্ক্রিপশন চার্জ করবে। এখন এখানে এটি টেস্ট মোডে আছে। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটটি টেস্ট মোড থেকে বের করতে চান, তবে আপনাকে এখানে গিয়ে লোগোতে ক্লিক করতে হবে এবং এক্সিট টেস্ট মোডে ক্লিক করতে হবে এবং তারপর আপনি এই এপিআই কি, দুঃখিত, এই সিক্রেট কিটি এখানে এন্টার করবেন এবং এই হলো সিক্রেট কি। তো এটি কপি করে আসল দিন। টেস্ট মোড থেকে বের হওয়ার সময় সিক্রেট কি দিয়েছেন কিনা তা নিশ্চিত করুন। আর এখানেই আপনি পার্থক্যটি দেখতে পাবেন। এটিএসকে লাইভ দিয়ে শুরু হয়, টেস্টটি এসকে টেস্ট দিয়ে শুরু হয়। এভাবেই পার্থক্য বুঝবেন। তো এখানে ফিরে এসে আমি এখন আমার ক্রেডিট কার্ডের তথ্য দেব। এখন আপনি যদি টেস্ট মোড চালান, তবে আপনাকে শুধু সব জায়গায় 42 এন্টার করতে হবে। আপনি যে কোনো মাস এবং যে কোনো সিভিভি ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি ড্যারেল উইলসন লিখে সাবস্ক্রাইবে ক্লিক করব। ঠিক আছে, এখন এটি দেখুন। এটি আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যায়, যেখানে আমি প্রো প্ল্যানে আছি এবং আমার কাছে আনলিমিটেড অডিট আছে, যেখানে আমি অডিট চালিয়ে যেতে পারি। প্রাইসিংয়ের নিচে এখন দেখছেন আমরা প্রো প্ল্যানে আছি, যা আমাদের বর্তমান প্ল্যান। অ্যাপটি এখন স্থিতিশীল, প্রস্তুত এবং পেমেন্ট গ্রহণ করছে। তৈরির পর কিছু বিষয় ভাবুন এবং এটি ফাইন টিউন করুন। সব কিছু আপনার পছন্দ মতো করতে বেশ কিছুটা সময় লাগবে। আসলে পুরোপুরি স্থিতিশীল একটা অ্যাপ্লিকেশন পেতে আপনার সময় লাগবে। তো আপনার অ্যাপ্লিকেশনের জন্য নিজেকে হয়তো 20 ঘন্টার মতো সময় দিন। ফাইন টিউন করার পর সব কিছু ঠিকঠাক কাজ করবে। পরবর্তী অংশে দেখাবো কিভাবে এটি আসল ডোমেনের সাথে কানেক্ট করতে হয়। চলুন বেস 44-এ গিয়ে পাবলিশে ক্লিক করি। তারপর এখানে গেট ডোমেনে ক্লিক করি। এখন আপনি কানেক্ট ইউর ডোমেন দেখতে পাবেন। আমরা ডোমেন কিনতেও পারি, তাই বাই ডোমেনে ক্লিক করুন এবং আমরা এখন আমাদের ডোমেন খুঁজব। তো এটি হবে wilsonsitechecker.com। এখানে আমি সার্চে ক্লিক করব এবং এটি পাওয়া যাচ্ছে। তো এখানে আমি অ্যাড টু কার্টে ক্লিক করব এবং তারপর আমি কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমি কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমি বিলিং তথ্য দেব। এখন দেখবেন আয়োনোস থেকে একটি কনফার্মেশন ইমেল আসবে। এখানে ফিনিশে ক্লিক করছি। দেখুন ডোমেনটি এখন সক্রিয়। এটি প্রচার হতে কিছুটা সময় নেবে। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন। আপনি হয়তো এমন একটি এরর দেখতে পারেন যেখানে কানেকশন বা এসএসএল সমস্যার কথা বলা হয়েছে, কিন্তু আপনি যদি একটু অপেক্ষা করেন তবে এটি আপনার নতুন ডোমেনে চলে যাবে। এখন আপনার কাছে একটা সচল অ্যাপ আছে যেখানে মানুষ নিবন্ধন করতে পারে। আপনি চাইলে যে কোনো অ্যাপ বানাতে পারেন, যেমন আমার তৈরি এই ক্রিপ্টো অ্যাপটি। এটি একটি অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাপ, যা অন্য ভিডিওতে বিস্তারিত দেখাবো, তাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বেস 44 নিয়ে প্রশ্ন থাকলে ডেসক্রিপশনে জানান, আমি সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার নাম ড্যারিল উইলসন এবং আমি আপনাদের সবার সাথে পরে দেখা করব।